আজকে আমি করব এখানে আমার হেয়ার কাট। অনেক দিনই হয়ে গেছে চুলটা কেটেছি, মানে সেই পুজোর সময় কেটেছিলাম। আর চুলটা অনেকটা বড় হয়ে গেছে, মানে প্রায় ওই হাঁটু পর্যন্ত চলে এসছে। আর নিচটা না একদম সরু হয়ে গেছে, ওই জন্য ভাবলাম একটু কেটেই নি। আর আগের বার তো সামনে লেয়ার কেটেছিলাম, ওই লক্সগুলোও না বড় হয়ে গেছে, ওই জন্য ভাবলাম চুলটা একবার কেটেই নি। আর বছরে যদি তুমি দুবার চুল কাটো না, চুল অনেকটা ভালো থাকে, ওই জন্যই ভাবলাম কেটে নি। 6 মাস পর পর যদি তুমি চুল কাটো না, তাহলে দেখবে চুলটা কিন্তু অনেকটা ফাটেও কম, আর তোমার চুলটা কিন্তু অনেকটা লম্বাও হয় তাড়াতাড়ি। আমি তো পেছনটা সমান করেই বরাবর কাটি, তো এইবারও দিদিকে বললাম চুলটা পেছনটা সমানই করে দিতে, আর পেছনটা যেমন লেয়ার কাটি ওরকম কেটে দিতে। তোমরা অনেকেই বলবে বাড়িতে কেন চুল কাটছি, আমি বাড়িতেই এই দিদির কাছে চুল কাটি। চুল যখন তুমি কাটবে না, একজন কারোর কাছেই কাটা ভালো, এটা আমার বিশ্বাস। তাই বলে বলছি না তোমাদেরকে তোমরা পার্লারে গিয়ে কাটবে না, যে যার কাছে কাটো তার কাছেই কাটবে। এক একজনের হাত শুনেছি খুব ভালো হয়, চুল কাটলে তার কাছে কিন্তু চুল তাড়াতাড়ি বেড়েও যায়, এটা আমি শুনেছি আর এটা আমার সাথে হয়ও। আর এই দিদির হাত কিন্তু সত্যিই খুব ভালো। আমার তো চুল কাটা হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও।